সুপ্রিয় দর্শক বন্ধু, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে অবস্থিত 1952 সালে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেয়া রফিক, জব্বার, সালাম, বরকত, শফিউর সহ সকল ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনারে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হল বাংলা 1358 সালের 8ই ফাল্গুন বা ইংরেজি 1952 সালের 21শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে শহীদ হন কয়েকজন তরুণ। তাদের এই আত্মত্যাগকে জাতি কৃতজ্ঞতা চিত্তে প্রতি বছর শহীদ দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালন করে। বাঙালি শহীদ দিবস আজ সারা বিশ্বের মানুষের নিজের মায়ের ভাষাকে শ্রদ্ধা জানানোর এক অনন্য দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। একুশ এখন সারা বিশ্বের ভাষা ও অধিকারজনিত সংগ্রাম ও মর্যাদার প্রতীক। আমাদের মননের বাতিঘর 21শে ফেব্রুয়ারি এখন উদযাপিত হয় সারা পৃথিবীতে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের অহংকার শহীদ মিনার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল, আজ তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কিভাবে বাঙালির শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে মর্যাদা পেল, সেই ইতিহাস সংক্ষেপে বর্ণনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মাতৃভাষা হিসেবে বিশ্ব স্বীকৃতি আদায়ের প্রাথমিক উদ্যোক্তা হিসেবে প্রথমেই যে দুজনের নাম বলতে হয় তারা হলেন কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙালি, জনাব রফিকুল ইসলাম এবং জনাব আব্দুস সালাম। 1998 সালের 9 ফেব্রুয়ারি কানাডা নিবাসী বাঙালি জনাব রফিকুল ইসলাম 1952 সালে ভাষা শহীদদের অবদানের কথা উল্লেখ করে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য জাতিসংঘের তৎকালীন মহাসচিব জনাব কোফি আনানকে প্রস্তাবস্বরূপ একটি চিঠি লেখেন। চিঠিটি মহাসচিবের প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত জনাব হাসান ফেরদৌস, যিনি একজন সাহিত্যিক হিসেবে পরিচিত, তার নজরে আসে। জনাব হাসান ফেরদৌস চিঠিটির গুরুত্ব ও মহত্ব অনুধাবন করেন এবং 1998 সালের 20শে জানুয়ারি জনাব রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের কারো কাছ থেকে একই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। জনাব হাসান ফেরদৌসের উপদেশ মোতাবেক জনাব রফিক তার সহযোদ্ধা জনাব আব্দুস সালামকে সাথে নিয়ে এ গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন ক্যান্টোনিজ ভাষী, একজন কাচ্চি ভাষী সদস্য ছিলেন। তারা আবারও কফি আনানকে এই গ্রুপ অফ মাদার ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনের কানাডিয়ান অ্যাম্বাসিডর ডেভিড ফাউলারের কাছে প্রেরণ করেন। দীর্ঘ 1 বছর পার হওয়ার পর 1999 সালের মাঝামাঝি সময়ে জনাব হাসান ফেরদৌস জনাব রফিক এবং সালামকে উপদেশ দেন ইউনেস্কোর ভাষা বিভাগের জোসেফ পডের সাথে দেখা করতে। তারা জোসেফের সাথে দেখা করার পর জোসেফ তাদের উপদেশ দেন ইউনেস্কোর আনা মারিয়ার সাথে দেখা করতে। এই আনা মারিয়া নামের ভদ্রমহিলাকে আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করব, কারণ এই ভদ্রমহিলাই জনাব রফিক সালামের কাজকে অনেক সহজ করে দেন। আনা মারিয়া জনাব রফিক সালামের কথা মন দিয়ে শোনেন এবং তারপর পরামর্শ দেন তাদের প্রস্তাব 5টি সদস্য দেশ কানাডা, ভারত, হাঙ্গেরি, ফিনল্যান্ড এবং বাংলাদেশ দ্বারা আনিত হবে। সে সময় বাংলাদেশ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাই মহতী এ কাজের সাথে জড়িয়ে পড়েন। তারা দিনরাত ধরে পরিশ্রম করেন আরও 29টি দেশকে প্রস্তাবটির সপক্ষে সমর্থন আদায়ে। অন্যান্য বাংলাদেশি এবং প্রবাসীদের অগোচরেই চিরমহতী এ উদ্যোগের সাথে জড়িত ব্যক্তিরা এবং কানাডার ভ্যানকুভার শহরের জনা কয়েকজন লোক কেবল বিষয়টি জানতেন এবং বুকে আশা নিয়ে তারা সে সময় স্বপ্নের জাল মনে চলেন প্রতিদিন। 1999 সালের 9 সেপ্টেম্বর ইউনেস্কোর প্রস্তাব উত্থাপনের শেষ দিন, কিন্তু তখনও এ সংক্রান্ত কোনো প্রস্তাব এসে পৌঁছায়নি। আর এদিকে রফিক সালামেরা ব্যাপারটি নিয়ে বিনিদ্র রজনী অতিক্রম করে চলেছেন। টেলিফোনের সামনে বসে আছেন, কখনো চোখ রাখছেন ইমেলে। আসলে প্রস্তাবটির পেছনে তৎকালীন প্রধানমন্ত্রীর একটি সই বাকি ছিল, আর প্রধানমন্ত্রী তখন পার্লামেন্টের সময়সূচির পরে সই করতে করতে ইউনেস্কোর প্রস্তাব উত্থাপনের সময়সীমা পার হয়ে যাবে, ফলে সেটা আর সময় মতো ইউনেস্কো পৌঁছানো যাবে না। অর্থাৎ এতদিনের স্বপ্ন পরিশ্রম সবই ভেস্তে যাওয়ার উপক্রম প্রায়। উপায়ন্ত না দেখে তৎকালীন প্রধানমন্ত্রীকে ফোন করে অনুরোধ করা হয় তিনি যেন প্রস্তাবটি সই করে ইউনেস্কোর দপ্তরে ফ্যাক্স করেন। অফিসের সময়সীমা শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ফ্যাক্স বার্তাটি ইউনেস্কোর অফিসে এসে পৌঁছায়। 16 নভেম্বর কোনো এক অজ্ঞাত কারণে বহুল প্রত্যাশিত প্রস্তাবটি ইউনেস্কোর সভায় উপস্থাপন করা হয়নি। এতে করে রফিক সালামেরা আরও একটি হতাশ দিন পার করেন।
পরের দিন অর্থাৎ 1999 সালের 17 নভেম্বর বাঙালি জাতির এক ঐতিহাসিক দিন। প্রস্তাব উত্থাপন করা হলো সবার প্রথমেই। 188টি দেশ এতে সাথে সাথেই সমর্থন জানায়, কোনো দেশই এর বিরোধিতা করেনি। এতে করে সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয় ইউনেস্কোর সভায়। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। 2000 সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ইউনেস্কো কর্তৃক বাংলা ভাষাকে স্বীকৃতি বিশ্ব দরবারে এনে দিয়েছে এক বিশাল খ্যাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে অমর একুশের উদযাপন নিঃসন্দেহে এক বিশাল জাতীয় গৌরব ও সম্মানের। 2000 সাল থেকে ইউনেস্কো এর সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 2010 সালে 3 নভেম্বর জাতিসংঘের 65তম সাধারণ অধিবেশনের চতুর্থ কমিটিতে বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফলে এটি বাঙালি জাতি এবং বাংলা ভাষার প্রতি বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন এবং সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে। বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা বিশ্বজুড়ে বেড়েই চলেছে। মাতৃভাষা সংখ্যার বিচারে বাংলা ভাষা এখন পৃথিবীর একটি শক্তিশালী ভাষা। কিছু ঘটনা চেতনার আলো ছড়ায় সারা বিশ্বে। সেই চেতনার দীপ্ত শপথ জুড়ে আছে আমাদের ভাষার সৈনিক এবং ভাষার শহীদেরা। সঙ্গে আছে সেই ঢাকা মেডিকেল প্রাঙ্গণ, সেই রক্তের ইতিহাস। মাতৃভাষার সুরক্ষা, বিকাশ এবং অনুশীলন ছাড়া কোনো জাতি অগ্রসর হতে পারে না। বাঙালি জাতি তো নয়। আর এভাবেই আপনার আমার মায়ের ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এর জন্য আজ আমরা গর্বিত এবং কৃতজ্ঞ এর সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে সদস্য হয়ে পাশে থাকা ঘন্টা চিহ্নটি চাপ দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।